বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর 2টি। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? হ্রস্ব ও এটি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি সম্পর্কে এখানে সঠিক নয়, ধ্বনি দৃশ্যমান। স্বরান্ত অক্ষরকে কি বলে? স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হলো এ। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ এখানে হলো স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সবগুলোই হলো বাকযন্ত্রের অংশ বা অঙ্গাণু। উম, নিয়, মধ্যাহ্ন ধারার পরবর্তী অক্ষর কি হবে? উম, নিয়, মধ্যাহ্ন ধারার পরবর্তী অক্ষর হবে দন্তান্ন। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি হলো স্বরয়া। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে বলা হয় অক্ষর। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে? মানুষের দেহের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক পতঙ্গ। বাংলা ব্যঞ্জনমালায় ম অক্ষরটির পূর্বে পঞ্চম অক্ষরটি কি? বাংলা ব্যঞ্জন বর্ণের ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি হল দন্তান্ন। বাংলা ভাষায় ব্যবহৃত